তারপরে যখন এক বাড়িতে গেলেন চুরি করার জন্য, ওই বাড়িতে গিয়া আদা থেকে মতান্তর 1 ঘন্টা পর্যন্ত ঘর তন্ন তন্ন কইরা বিশ্রাইছে, কিছুই পায় নাই। এবার চোরে ডাক দিয়া বলে, 1 ঘন্টা পর্যন্ত ঘরের মধ্যে কিছু বিশ্রাইলাম, ঘরের মধ্যে তো কিছুই পাওয়া যায় নাই। আমি তো কোনোদিন খালি হাতে ফেরত যাই নাই, ধরাও খাই নাই। যদি আরো দেরি করি তাহলে মনে হয় ফজরের আজান দিয়া ফেলবে। আমার যদি কিছু নিয়ে যেতে চাই তাহলে আরো দেরি করতে হবে। যদি এমনি জায়গা 32 বছরের রেকর্ড বানবে, যদি ধরা খাই 32 বছরের রেকর্ড বানবে, কোনটা করা যায়? এবার বলে, যেহেতু ফজরের আজান দিবে দিবে বাপ, এখানে আমার থাকাটা ঠিক হবে না। চোর এবার ঘর থেকে বাহির হইয়া রওনা হইছে। পিছন থেকে একজন মহিলার কণ্ঠে ওই চোরকে ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, কই যাও কই যাও? তোমার 32 বছরের রেকর্ড ভাঙ্গে আজকে বাড়ি ফিরে যাইতেছ। আসো, তুমি যদি খালি হাতে ফিরে যাও এটা তোমার জন্য শোভনীয় হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কে কইছে? কে কইছে? নাকি একটা মহিলা? কে? তাহলে এই মহিলা আমার শেখাচ্ছে নাই নাকি? মহিলাটা কাড়ায়? এই মহিলারা কেন বিছানা বার করা লাগবে না? হ্যাঁ, একজন মহিলা, উনি তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইছে। সেই মহিলাটা জানে যে চোরটা আমজাইয়া সব বিশ্রাইতেছে, কিছুই পায় না। ওই মহিলার ঘরে থাকলে আসে পাইতো। তাইলে এই মহিলাটা নামাজের মধ্যে দাঁড়াইছে, দাঁড়াইয়া উনি সব দেখতেছেন, আর চোরের হালত সম্পর্কে উনি অবগত হইতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 32 বছর ধরে যে ধরা খায় না, এটা এই মহিলা জানে কেমনে? অবশ্যই কোন আল্লাহর ওলি নাকি? হ্যাঁ, আল্লাহর ওলি, সাধারণ কোন মহিলা ছিল না। উনি বড় পর্যায়ের একজন আল্লাহ তাআলার পিয়ারা বান্দি ছিল। ওই মহিলার ডাক শুইনা যে আল্লাহর বান্দাকে ডাক দিছে, সুরাল কলিজার মধ্যে গিয়া রহমতের ধাক্কা মারছে। সুবহানাল্লাহ।